ওই যে মোবারক যে রাইত যেটা এটা দিয়ে আপনার মুফাসসিরিনে কেরাম হলে লইছেন কোন দিন বলে শবে বরাতর রাইত বলে নিসফে শাবানের রাইত। কও সুবহানাল্লাহ। জমিন থেকে যে আসমান দেখা যায় আসসামাউদ দুনিয়া, ওই জমিনের প্রথম আসমান যেটা আছে ওই আসমানের মধ্যে লৌহে মাহফুজ থাকিয়া শবে বরাতর রাইত আল্লাহ কুরআন শরীফ আনি রাখছেন। কও সুবহানাল্লাহ। নাজিল করছেন নোয়ানিয়া নানি অনু রাখছেন। আর কুরআন শরীফ নাজিল হইছে কোন মাসো? মাতক শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। তো আল্লাহর মাত বলনি বাইরে কুরআন শরীফ যেটা এটা বিশাল এক মধুর ভান্ডার। এই মধুর ভান্ডার থেকে মধু বাগর তৈলে বালা মৌয়াল লাগবো। কিতা লাগবো? মধুর চারটা কি যাইন জেলা মনে লাগে ফার্মারি মরতায়নি। আপনিও মৌ বলাইবা আর আপনারে খামড়াইবাও, আপনারও খামড়াইবা, দেশের মানুষ নষ্ট করবাই। এর গতিকে বাড়িত মৌসা কইলে আমরা রাখলে এখান দে, এখানে রাখলে আমরা দে বলে এক মৌয়াল দে আনি আনলে হে নিজে মৌ বা করবো, আমারেও দিব, হেও খাইব, আর দেশের মানুষও বাঁচবা খামড়াইতে নাই। ও মৌয়াল ই ব্যাপারে যার মাস্টার ডিগ্রি লাগাইলাছে এ আইয়া দেখবা আতাইয়া মৌ লইয়া তারে খামড়াইনো না, আর মৌয়ে কিতা করইন না মানুষ জাফটাইনো না। এতে বোঝা গেল ই ব্যাপারে আপনার জ্ঞান লাগবো। মধু কিলা বাখরা ইখান বুধবাই মৌয়াল আনতাম নানি, মৌয়াল দে আনিয়া কিতা করি আমরা মৌ বাইশ ভাঙ্গি ও বাই হল যে কুরআন শরীফ দেখান এখান তেইনুই নাই। এখান আল্লাহ কইন আমি যদি পারো দিতাম তে ফার গলি গেল নে, আমি পানিত দিলে পানি মানে যেন দিলাম অনে এখান গলি গেল অনে, কেউ জানলো না অনে। এই এত বাড়ি, এত মজবুত, এত শক্তিশালী কুরআন শরীফ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবীদের উপরে দান করছেন। কও সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, কুরআন শরীফের ওজন থাকি আমার নবীর ওজন বেশি। কও সুবহানাল্লাহ। তে আমি কুরআন শরীফ রে মানে হে মনে করিয়েন না। কুরআন শরীফ আল্লাহ কইতে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন শরীফ মুমিনের জন্য শিফা, সারার জন্য শিফা নাই। ও বিবেকালা ভাই হল আর আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য নবী রহমত। তে বোঝা গেল কুরআন শরীফের সীমায় নবীজির সীমায় বাক্কা ব্যবধান আছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটি গাছের চারটি ডাল, চারটি ডালের একটি নাম। একটি গাছের চারটি ডাল, চারটি ডালের একটি নাম। কোন ডালেতে দয়াল নবীর নূরের জলমল করে রে। আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যাইও যাইও মদিনাতে দয়াল নবীর মাজারেতে যাইও যাইও মদিনাতে আয়েশা বিবির মহলেতে ওই নিশানে পড়ে জিকির লাল নিশানো লাইয়া রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল এই কোরআন শরীফ এখান বিশাল এক মধুর ভান্ডার। এখান থেকে যদি আপনি মধু বা করতে চান, মধু পাইতে চান, খাইতে চান, ব্যবহার করতে চান, তাহলে বলে একজন মৌয়ালোর দ্বারও এই কোরআন শরীফের বিশারদ জাননেওয়ালার কাছে যাওয়া লাগবো না, লাগতো না, গিয়া বুঝা লাগবো, বুঝিয়া এর বাদে আপনি আমল করতে লাগবো। মাত বুঝাইছিনি এর গতি কি আমার ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফ কিন্তু একটা, কিন্তু আল্লাহ মাতিছেন তিন জাত। একমাত্র কইছেন আমি নাজিল করছি সবে মানে লাইলাতুল মুবারাকা। এক আয়াত আল্লাহর নবী আল্লাহ কইন আমি কোরআন শরীফ নাজিল করছি রমজান শরীফ। আর এক আয়াত আল্লাহ কইন আমি কোরআন শরীফ নাজিল করছি সবে কদর রাত। ও যে মুফাসসিরিনে কেরাম যারা এরা তিনো আংজালনারে তাতবিক করিয়া তিনো আংজালনারে জাগাত রাখছেন। আল্লাহর মাটিটা হাসাইতা কোনো মিছা নাই। সেই পরিমাণ যদি কেউ সন্দেহ করে তাহলে মুমিন হইব না কাফির হয়ে যাইব, কাফির হয়ে যাইব। এর গতিকে আল্লাহর মাত সত্য, আল্লাহ সত্য, হয়তো আমরা মৃত্যু কইতাম পারি। এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল ও যে লাইলাতুল মুবারাকা এইটা যে মুরাদ লওয়া হইছে আপনার সবে বরাত। মাত বুঝাইছিনি এর গতিকে আমার বাক বাঙ্গিয়া হইয়া দেই। আর আল্লাহ কইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফ নাজিল করছি আমি রমজান শরীফ। আবার কোন সবে কদর রাত আমদার দেশের মানুষে গোটা পৃথিবীর মানুষে আপনার সবে কদর তুকাইন রমজান শরীফর বারে না ভিতরে না তো কুয়া বারে তুকাইন না ভিতরে তুকাই ও তো রমজান শরীফ আইব 20 নম্বর রোজা ধরে যাও মানুষানো যায় এতেকাফ ফরমাই যায় এতেকাফ ফরজে কিফায়া নানি একজনে আদায় করলে গারু সারার উপরে আদায় হয়ে যায়। একজনে যদি সবে কদর ফাইলায় সারায় সব শরীর কইবা নি না ওইটায় নাই অবশ্যই হইবাই। এর গতিকে আমার বিবেকালা ভাই হল আমার বিবেকালা মা বইন হল ওই সবে কদর আমরা রমজান শরীফের ভিতরে তুকাই। আর আল্লাহ কইতরা কোরআন শরীফ নাজিল করছি আমি রমজান শরীফ। আবার কইছুন সবে কদর আমি সবে কদরটা ওই সবে কদর রাইত আমি কিতা করছি কোরআন শরীফ নাজিল করছি। সুবহানাল্লাহ মাত বুঝাইছেন এখন চিনো আল্লাহ জাগাত মুফাসসিরিন কেরাম হলে আন্নে বুঝাই দিতে পারছুন নি দিতে পারছুন ওলা বুঝাইলে তুমি কেনে পাইতাই নাই। এখন হাদিসের ভাষায় ই সবে বরাতে কিতা কইন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমায়েন লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা নিসফে শাবান শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত যে রাত যেটা আছে 15 তারিখের রাত ওই রাত তোমরা কিতা করিও কিয়াম করিও। সুবহানাল্লাহ কিতা করিও কিয়াম করিও কিতা করিও খালি মিলাদ পড়িতায় কথা নি কিয়ামর তো মিলাদ নি জি কিয়ামর তো কিতা কিন্তু বুঝিও আমরা তো বেড়া লাগাই দিন কিয়ামত ত্রৈলগী উবানি কিয়াম শব্দের অর্থ হইল কি উবানি
আল্লাহর নবী কইন বাইরে আল্লাহর নবীও তো লম্বা ওয়াজ করতা না, কারণ নবীজির মাত যেটা গুলমুল মাত আসলো ইটার দাম বেশি আসলো। নবীজি এক মাতে বুঝাইলেন সারা রাত করে ওয়াজ গো সুবহানাল্লাহ। নবীজি কইছেন ইদা কানাত লাইলাতিন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তুমি যাই রাত উবাদ থাকিও। বাইরে উবাদ থাকলে কোনো মানুষ ঘুমাইতে পারবো নি? মাতুকু আপনারা উবাইয়া কোনো মানুষ ঘুমাইতে পারবো নি? পারবো। এক দেওয়ালো নিয়া আপনার বড় গাছও নিয়া যদি কোনোকে বান দিয়া তো বগলে দিয়ে আর পাও ভাই ও উবাইয়া ঘুমাইতে পারবো নানি, কিন্তু উবাইয়া ঘুমাইবার কোনো লাইন নাই। নবী যে সুজা ওয়াজ করি লাইছেন তোমরা কিতা করিও ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত খান তোমরা জাগিয়া থাকিও। গুম দাগিয়া থাকার কথাও কইছেন না, কইছেন ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত খান তোমরা খাড়া থাকিও। মানুষ খাড়া থাকলে হুততে পারেন না, না হুতলে মানুষ ঘুমাইন না। যদিও তোমরা ইবাদত করো না, জিকির করো না, তসবিহ তাহলিল করো না, তোমরা এই রাত খান জাগি জাগি থাকিও সুবহানাল্লাহ। এর কারণ হইল আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম তান সেনা বাহিনী লইয়া ফেরেশতা কল লইয়া এই জমিন অবতরণ করেন সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আসমান থেকে যদি কোনো মানুষ আসমান থেকে যদি প্রভু আমার আল্লাহ সই পরিমাণ যদি কোনো বস্তু জমিন ফেলাই, সেই বস্তুটা জমিন পড়তো নাই, এই বস্তুটা পড়ি যাইব আপনার ফেরেশতাগুলোর উপরে সুবহানাল্লাহ। যার গতিকে অসংখ্য অগণিত ফেরেশতা হল জমিন লামইন, জমিন লামিয়া খাল লাগি দোয়া করইন, আমরার লাগি দোয়া করইন সুবহানাল্লাহ। আর ফেরেশতাগুলো যদি আমরার লাগি দোয়া করইন, ফেরেশতাগুলোর দোয়া ফিরবো নি আপনারা কইন চাই? আমরা গুনাহ করি, আমরা মিছামাতি নমাজে কত পড়লে আরো কত পড়ি না, আমরার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু ফেরেশতা হল এরা পবিত্র, এরা গুনাহ করেন না নানি, এরা গুনাহ করেন না, এরা গুনাহ মাফিও চান না। এরা এদিন আইয়া আমরার লাগি মাফি চাইন। আল্লাহর নবীর খাদিম হযরত জিবরিল আলাইহিস সালামে আমরার লাগি দোয়া করেন, কইন আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতরে আপনি মাফ করে দাও। আর যে তো সেনাবাহিনী ফেরেশতা হল আল্লাহর জিবরিলের লগে আইয়া জমিনুল আমইন, এরা কইন আল্লাহুম্মা আমিন। ও যদি আপনারা জাগিয়েও থাকো হেরা আমিন আমিন কইলে আল্লাহ এদিন মাফ দিলে ইতে পারেন। মুল্লা কয় ইটা পারে না, কয় বেদাত। হ্যাঁ মুল্লা কয় এটা কিটা ইটা পারে না, ইটা বেদাত। এর গতিকে আমার ভাই হল ফাকুমু লাইলাহা, তুমি দেন কিতা করিও রাত কিতা করিও কিয়াম করিও। এই কিয়াম মানে শুধু মিলাদ শরীফের কিয়ামিটা নাই, কিয়াম অর্থ হইল গিয়া দিন দালাইয়া থাকিও, অর্থাৎ উবাদ থাকিও, অর্থাৎ মূল মাত হইল কি তুমি রাত কিতা করিও না, ঘুমাইও না, আল্লাহর তাসবিহ তাহলিল করিও, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকিও। ফেরেশতা বলে আপনার লাগি দোয়া করবা, আপনিও দোয়া করুন জানি। আপনি যখন দোয়া করবা আল্লাহর কাছে এই সময় তোমার দ্বারও ফেরেশতা বলে বইয়া কইবা আমিন আমিন। আপনার দোয়ার লগে আপনি যখন কইবা প্রভু আমারে মাফ করে দাও, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, ফেরেশতার লগে যখন আমিন কইলিবা এই সময় দোয়া আল্লাহ ফিরাই দিবা নি, ফিরাইয়া দিতা নাই। আর আল্লাহ সুযোগ দিয়া দিছুন আমরা গুনাহগার হলো তা দিন এবং রাত মাফ পাইতাম করে দিছেন সুবহানাল্লাহ। এটা আর কোন নবীর উম্মত হলো রে আল্লাহ দান করছেন না, কোন নবী হলো দান করছেন না। সেই সবে বরাত সবে কদর সবে মেরাজ বাবার লাগি নবী হলে আল্লাহর কাছে আরজ করছেন, এর মধ্যে থাকি একজন নবীর আরজ কবুল করছেন, তাই নার কেউ নাই। এই নইলা হযরতে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম হইয়া নাই, এখন ঈসা মিয়া হইয়া 4 নম্বর আসমানও তাই অপেক্ষাটা সইন। এই জমিন যাইবার 40 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন আইবা আয়া দজ্জাল যে হত্যা করবা সুবহানাল্লাহ। তো আমার ভাই হল আমার বিবেক আলা মা বইন হল আজকে আমরা এই সবে বরাত্রে আমরা অনেক জায়গাত পালন করি, অনেক জায়গাত নিষেধ বাধায়, এর গতিকে নিষেধ বাধা মানিও না, সবে বরাত পালন করি যাইও। আল্লাহর রাসূল ফরমাইন ফাকুমু লাইলাহা, এর বাদে কোন ওয়াসুমু নাহারাহা, এর পরের দিন তুমি দেন কিতা করিও রোজা রাখিও সুবহানাল্লাহ। সবরত রোজা বারইছিনি আল্লাহর রাসূল কইতরা তোমরা রাত বাদ থাকিও, জাগিয়া থাকিও, ইবাদত থাকিও, আর পরের দিন তোমরা কিতা করিও রোজা রাখিও। এর গতিকে আপনারা রোজা ধরবানি
সবরাতর রোজা ধরইনি, বিশেষ করে আমরা মা বইন হলরে ধরইন, কিন্তু এটা হলে বেটিন তোর রোজা নি না বেটাইন তোর রোজা আইগো আতগুয়া বেটাইন তো রোজা নি এর কথা বেটাইন তো ধরন জানি বেটিন তো তো ধরইন। এর গতি কি আমার ভাই এখন সবে বরাত কোরআন শরীফ বানাইনি আসারে কইছইন, এখানে আমিও মানি। আর কারণ কোরআন শরীফ এখান তো ফার্সি নাই, ওর তো আমদারে বুঝাইয়া ওর তো বেড়া লাগাই দেয় না মোল্লা বেটা, আর তো আমরা মানিয়াই গেলাম মাত দিকান একবারে আসা। এখন কোরআন শরীফও আল্লাহ কিতা কইছইন লাইলাতিন নিসফি মিন শাবান, নানি নিসফি মিন শাবান। আর হাদিস শরীফও কইছইন কিতা ও নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাইত আইব ও রাইত হইল নিসফে শাবান, এই দিন হইল সবে বরাত। ই রাইত আল্লাহ গুনাহগার হলরে কিতা করইন আমাল্লাহ খান গুনাহগার হলরে আল্লাহ মাফ করি দিন। এখন মোল্লা বেটায় ফতোয়া দিয়া মানুষ বাড়ি উঠাইলা মাত বুঝবাইছেন। এর গুদিকে ইলা যদি হেতার মাতে হেতার মাতক তুমি বা বা কইও না, হেতার বা বা করুক, তার হাবুলি নিয়ে হারাই দিও দেখো, কোনো অসুবিধা নাই। তবে আমরা আপনারা আরজ করি আর আপনারা বুঝিয়া ফতোয়া দিবা। সবে বরাত কোরআন শরীফও আছে, এটা সব আছে, হয়তো তোমার চকুত লাগছে না, তুমি বুঝলাই না, তুমি কইতে পারো এখন আমি পাইছি না, এখানে কইলে আমরা কোনো বেদান নাই। আর যদি নাই কইলাও তাইলে আমরা বাকরিয়া দিছি আর আরো আপনারা আমরা দিতাম পারমু। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা কিছু খাইছিল বাদ আছে, কিছু নাটা খাইছিল আমরা কাছেও আছে, কিছু জিনিস তুলিয়া ধরি। আমি পক্ষেও মাতি বিপক্ষেও মাতি, আমি বিপক্ষে পক্ষে নাই, যেটা জরুর বা যেটা গ্রহণযোগ্য ওটা মাতি, বেগরও মাতার অধিকার আমার নাই। আমরা তো সবরা তাইলে মানে ও এদিন নমাজের রাইত আমরা নানি আর 11 মাস যায় নমাজ নাই, মাত বুঝবাইছি নি। ও আগেও নমাজ পড়ি তার এদিনও নমাজের রাইত নাই কা। এদিন বেশি নমাজ পড়লে আল্লাহ মানুষের নমাজের কিতা করে বেশি সওয়াব দেয়, নমাজের সওয়াব দেয় অধিকারী হইলে। আমরা যে এখানে বানাইলাম আজ নমাজের রাইত হয়ে এখানে নাম বা করে লেছি, এটা কিন্তু অতিরঞ্জিত, এটা ইলা না, এখানে নমাজের রাইত নাই। আল্লাহ কইছেন বরকতময় এদিন, বরকতই রাইত এদিন, গুনাহ মাফর রাইত এদিন, নমাজের রাইত নাই। নমাজ পড়ো, রোজা নমাজ পড়ো, তসবিহ মারো, জিকির করো, কত জাত ইবাদত আছে, খালি শুধু নমাজ নাই, আরো বিভিন্ন আছে। আমরা কিতা করি নমাজের রাইত। দ্বিতীয়ত হইল গিয়া আমার ভাই হলরে হইয়া আমরা কিছু কিছু জায়গায় এখনো বাতি ধরাই না, ধরাই অতগুয়া বাতি ধরাই বা আগর মানে বাতির দায়িত্ব হইতা নানি, বাতির মাস হইতা সুবহানাল্লাহ। আমি এরার পক্ষে দলিল আছে, বাতি জ্বালানি দলিল আছে, তবে দলিলটা কিছু আকলি দলিল দেওয়া লাগবে, আকলি দলিল নেওয়াজ। আইসটা কি ই এলাকার যে মসজিদ যেখানে আছে, ও যে মসজিদ কত বছর আগে রইব মাতুর একজন মুরব্বী নাইনি জি, আচ্ছা 45 বছর, 45 বছর আগে এই গাঁও মসজিদ কারেন্ট আসলো না জি, কারেন্ট আসলো নি, এই গাঁওর মানে মসজিদ গিয়ে নমাজ পড়িতা নি, হ্যাঁ এসার নমাজ ফজর নমাজ পড়িতা না নি, মাগরিবর নমাজ পড়িতা, লেমো আগুন দিতা না বাতিটা গুণ দিতা, মাঠটা খেয়াল রাখবা। কিন্তু মিডিয়া হল বা খাই যাইব, হ্যাঁ খাটি খুটি দিও না, লাইনে দিও নাইলে কইবা বন্ড দেখা জানি কিতা না, খেয়াল করিয়া দিবা, এটা কোনো অসুবিধা নাই। কিতা মাতো আসলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মসজিদও আপনারা কেরাসিন জ্বালাইতানি, জ্বালাইছেন নি? জ্বালাইন না বলে খেনে বলে আগর মানুষ জানা আছে, মসজিদও আল্লাহর ফরিস্তা হল সবসময় হাজির থাকইন, সবসময় থাকইন। আর কেরাসিন জ্বালাইলে মসজিদ দুর্গন্ধ হইব, ফরিস্তা হল কষ্ট হয়ে যাইব। ও আগর মানে মসজিদের গড় ল্যাম্প না জ্বালাইয়া, মুশাল না জ্বালাইয়া, মানে জ্বালাইতা
বাতি। সুবহানাল্লাহ। বুঝা গেল তার মাসলা জানা আছে। ইখান আগর মুরব্বী হলে বালা জানতা সবে বড় তোর রায় ই জমিনও হলা ফরিস্তা হল জমিনও লামইন একটা সুই জমিনও ফললে জমিনও ফলে না ফরিস্তা হল ফলি যায়। ও আগর আমরা মা বই নকলে ই রায় থামাইবার আগে আমরার বিবিয়ে আমার দাদির কথা কইয়ার আমার মাছাচির কথা কইয়ার আমার বয়সী তো আপনারও আসুন নানি মাছাচি আবু দাদি আসুন নানি ইতায় বাড়ি আলামাটি দিলে ফি তাকো সুবহানাল্লাহ। আগো এখন তো সারা ফাক্কা বানাইলি শোনানি টাইস লাগাই দিছো। আগে সব বাড়িন তো আলাদা এক নমাজর জায়গা এখন আসলো বন্দর মাটি দি নিয়া উষা করিয়া তৈতা ইকান নমাজর জায়গা হাসানানি ই জায়গা এখানে আপনার মাছ আসি লেফিতা কিতা দিয়া গুফরুলা মাটি দি নিনা জমিনের পাক মাটি দিয়া ও পাক মাটি দেখু আনা গুফরা লাগুরে আলা মাটি কইতা আল্লাহর মাটি কো সুবহানাল্লাহ। মাত বুঝুয়াইছুনি ও নমাজর জায়গা আলামাটি দিলে ফিতা মসজিদর ঘর আলামাটি দিলে ফিতা ও সুবহানাল্লাহ। এটার মাতলা জানা আসলো মসজিদও বাতি ধরাইছুন না আর ও সবরাতর রাত তারা জানছইন যে ফরিস্তা হল জমিনও লামইন নবতীর্ণ করইন ই জমিনও অনাচে কানাচে বাতাসে সব জায়গার তারা তাকে এর গতিকে আগর মানে ই রাইত আল্লাহর ইবাদত করতা বাতি জ্বালাই জ্বালাই ও সুবহানাল্লাহ। মাত বুঝাইছেনি বাতির রাইত নাই এদিন তারা পর্ষা করতা বাড়ি পর্ষা করতা বাতির আলো দিয়া নমাজ পড়িতা বাতির আলো দিয়া জিকির করতা বইয়া বাতির আলো দিয়া। মাত বুঝাইছেনি এখন আমার মসজিদও কারেন্ট আছে কারেন্ট তো কোনো দুর্গন্ধ আসেনি মাতকুয়া কারেন্ট তো কোনো দুর্গন্ধ আসেনি হকমাত যেটা মাতিমু এটা আমার উপরে যদি বলি যায় কোনো অসুবিধা নাই। আমরা কিছু একগুলো আসি ও অতত গেছা নানি নাও বানাইলাম খালো ছাড়িলাম বিলো ছাড়িলাম বরকি ছাড়িলাম এটা কিন্তু অপচয় এটা ইসলামর না এটা কিতা নাই। এখন আমার মসজিদও কারেন্ট আছে আমার বাড়ির কারেন্ট আছে আমি কিতো হইছে ভাই কিতা করে আচ্ছা আমার বাড়ির কারেন্ট আছে সারা আছে এখন কিতা ফরিস্তার কোনো অসুবিধা হইব নি ফরিস্তা হলো কোনো অসুবিধা হইব নি। এই সময় আসলো কিন্তু এই সময় আর দরকার নাই এই সময় কিতা নাই আর দরকার নাই। কারেন্ট গেল গিয়া আপনার কিতা আছে ইনভার্টার আছে ইমার্জেন্সি লাইট আছে আছে না নি কেরাসিন ল্যাম্প এখন আল্লাহ দিলে আপনার বাড়িন তো একবারে উঠে গেছে তা হইলে এটা যদি ল্যাম্প উঠে যাচ্ছে তো এই সবেরা তো রাত বাতি উঠে যাও কিতা একমত নি না একমত নাই হ্যাঁ কোনো দরকার নাই তো মাত বুঝুয়াইছিনি তো আগর মানে আমার মাত বুঝবাইছেন বাবা হল হ্যাঁ আগর মানে বাতি তোরা ইটা এবাদত করবার লাগে যে বাতির রাইত নাই মাত বুঝুয়াইছিনি এখন হে মোল্লা বেটা নিয়ে করো ইটাই যে বাতির রাইত কইয়া ও মানুরে বেগড়াইয়া আর ও না যাই কইয়া করিতা বেদাত বেদাত কইয়া ও যেটা মানুষ আউয়া মানুষ বুঝাইয়া ইতারে ই রাইত তোর এবাদত থাকি কাবিল করি হলাই দিচ্ছা মাত বুঝুয়াইছিনি এর দিকে সাবধান কুচু ধরা বারোইছই যে হল্লা কাটিয়া নিবা ইমান লইয়া যাইবা গিয়া রাখতা না এর দিকে খেয়াল রাখবা আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামত যখন নিকটবর্তী হইব এই জমিন আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবা কি তো হইবা আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবা সাহাবা কেরামল এদিকে ইলে ইয়া রাসূলুল্লাহ আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবাতে আবার কইলা অন্য দিছ যে এই জমিনও আল্লাহর একজন বন্ধু মানে আল্লাহর এক গুলাম ইবাদত করনেওয়ালা আল্লাহ ডাকনেওয়ালা যদি জমিনের কোনো কুনাত থাকে এই জমিন আপনি ধ্বংস করতে না আলিমগল বাড়ি যাইবা বুঝলাম না এরা খারা বলে আল্লাহ রসুল কইছেন আল্লাহ আলিমগল জমিনও বাড়বা দিবা তবে ইতার লালচ দিলাইবা আর লালচ দিয়া ইলিমর যে মর্যাদা যেটা এটা তুলিয়া লইয়া যাইবা গিয়া মাত বুঝুয়াইছিনি এখন আমার লাহান মূল্যায়ন কতটা খতরা হ্যাঁ কতরা না কতরা না লালচও ভরিয়া এহুদির টেকা খাইয়া এহুদির পক্ষে মাতে আসা নানি ডক্টর জাকির নায়ক যে সময় বারইল এই সময় আমিও একদিন ডক্টর জাকির নায়কের হাগল আসলাম 2002 ইংরাজি সাল কিবিলা বাসস্ট্যান্ডি মাদ্রাজিল্লাহুল আলী দাতাবাড়ির জমিনও আইসুন আইয়াও যেমনে গালিয়ানি লাগাইছুনি ঘুরি তাম তো খাসলো তো আপনারা জানা আছে আমার মনে বড় আটকে লাগলো আজ যদি আমি আপনারা বালা পাই আপনারা সাপোর্ট করি আর আমার যদি বাপে ভাইয়া যদি আপনারা গালিগালাজ করেন আমার বাপ হইলে কি হইল আমার মনে আঘাত লাগবো না নি আমি যে মানুষে বালা পাইও মানুষে আমার বাপে গালি ইল্লা কিলা কিলা লাগবো না লাগতো না আমি এই সময় মানে সিডি ক্যাসেট ও প্রথম সিডি বাজানে শিখলাম আমি নিজে লইয়া সিডি দিয়া মানুরে ডাকিয়া আনতাম রে আও রে দেখো আমরা মানুষকেও বার হয়েছে
ইকে বলা সুন্দর সুন্দর মাতে আর বিধর্মী ধর্ম তাইতরা আসল ভাল লাগতো না লাগতো না। ও 2002 সারিমূলক সাবে আইয়া কইসলা যে অদূর ভবিষ্যতে চিন পাইবাই আর সম্পাদিকগুলোরে কইলা সাহেব হল খালি তো পেপারও লিখিয়ে দিলাই ভাই আল্লাহ আল্লাহ সারিমূলক লেই লিছে আর ওখান কপি রাখিও অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে 12 গেছে 12 কইছে बाकी बाबाओं को तो छोड़ दो हमारे लिए आज तक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मानना भी हराम है नाउज़ु बिल्लाहि मिन जालिक। और ওইখানে তোর আল্লাহ রাসূল কইছেন আমার উম্মতে ওয়াজ করব ও কিয়ামত যখন নিকটবর্তী হইব আমার উম্মতে ওয়াজ করব ওয়াজ করিয়া মানুরে মুসলমান ও ইসলামও দাখিল করব আর হে ইসলাম থেকে বার হয়ে যাইব গিয়া। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।